প্ল্যাকার্ডের সাথে ট্রাম্পের ছবি রাখতো। হ্যাঁ, বৃষ্টির জন্য ওরা কোনো রকম হামলা করে, ওই ট্রাম্পের ছবির উপরে তো হামলা আসবে, ওই ছবি আবার খুলে রাখবা, তখন আমি ট্রাম্পের কাছে ওটা পাঠিয়ে দেবো। আমার সাথে লিঙ্ক আছে, যোগাযোগ আছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো আগামীকাল রোববার রাজধানীর 0 পয়েন্টে গণজমায়েতে ডাক দিয়েছে আওয়ামী লীগ। তবে তা কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পেশ সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সভা সমাবেশ ও মিছিলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে মোকাবেলা করবে। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করে একথা জানান তিনি। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাস্ত করবে না বলে জানান তিনি। রোববার বিকাল 3টায় গুলিস্তানের 0 পয়েন্টের নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। শনিবার সকাল 10:30টার দিকে আওয়ামী লীগ তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিক্ষোভ মিছিলের ডাক দেন। এর আগে গত শুক্রবার শেখ হাসিনার কণ্ঠে নতুন একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ফোনালাপে শেখ হাসিনার কণ্ঠের মতো একজনকে দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি হাতে মিছিল বের করার পরামর্শ দেওয়া হয়। অডিওতে নূর হোসেন দিবসে নেতাকর্মীদের মিছিল করতে বলতে শোনা যায়। অডিওতে বলা হয়, মিছিলে তাদের হাতে ট্রাম্পের ছবি থাকবে। এতে কেউ যদি বাধা দেয়, কোনো হামলা করে, তাহলে সেটা তো ট্রাম্পের ছবিতেই হামলা হবে। সেই ছবি তোলার জন্য আলাদা লোক থাকবে। তখন সেই হামলার ছবি আমি ট্রাম্পের কাছে পাঠাবো। ট্রাম্পের সঙ্গে আমার ভালো যোগাযোগ আছে। শেখ হাসিনা বলেন, বাধা দেওয়া ছবি ট্রাম্পকে পাঠিয়ে বলা যাবে, দেখো ইউনূস সরকার কি করছে। সবচেয়ে বড় স্বৈরাচার তো ইউনূস। 250 জন এসআই এর চাকরি দিল না, তাদের বের করে দিল।